13তম ওভারে বোলিং করতে এসে চামিন্দা বিক্রমসিংহে খরচ করেন 20 রান। এরপর 14তম ওভারে বোলিং করতে এসে আকিলা ধনঞ্জয়া খরচ করেন 17 রান। 15তম ওভারে বোলিং করতে এসে নিমেশ বিমুক্তি তিনি খরচ করলেন 24 রান এবং 16তম ওভার করতে এসে নুয়ান তুষারা খরচ করেন যখন 18 রান। তাতে মূলত ম্যাচটাকে একেবারে শেষ করে দেয় এই 4 বোলার। শেষ 4 ওভারে তারা বিলিয়ে দেয় 79 রান, অর্থাৎ ওভার প্রতি 20 করে রান দিয়ে গেছেন তারা। এরপর 17তম ওভার করতে এসে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান, সেই সাথে ফার্নান্দোর উইকেটও নিয়েছেন তিনি। খরচ করেন মাত্র 3 রান। তাতে শেষ 18 বলে প্রয়োজন ছিল 19 রান এবং 18তম ওভার করতে এসে নুয়ান তুষারা খরচ করেন 5 রান। তাতে শেষ 12 বলে প্রয়োজন ছিল 14 রান। এমন সময় 19তম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন 11 রান। তাতে মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় জাফনা কিংস, কেননা এর আগের 4 বোলার রীতিমতো ম্যাচটাকে ডুবিয়ে দিয়েছে। সেখানে আবারও ডাম্বোলা সিক্সার্সকে ম্যাচে ফেরানোটা ছিল কঠিন, তাই তো শেষ পর্যন্ত আশা জাগিয়েও পারেননি মুস্তাফিজুর রহমান। তবে এদিন দারুণ বোলিং করেছেন। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 30 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। তাই তো ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ নবী অন্য বোলারদের দোষে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের বোর্ডে 3 জন স্পিনার নিয়ে স্লো টেকের জন্য যথেষ্ট ছিল। আমরা খেলায় ভালো শুরু করলেও আবিষ্কা ও আসালাঙ্কা ভালো খেলেছে। মাঝের 4 ওভারে আমরা ম্যাচ থেকে খেই হারিয়ে ফেলেছি। পরবর্তী ম্যাচে আমাদের ভুল শুধরে এগোতে হবে। মুস্তাফিজুর রহমান দারুণ করেছে, শেষ দিকে ম্যাচে ফেরাটা ছিল কঠিন।